পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে সংকীর্ণ একটি অংশ। ভারতের নিয়ন্ত্রণে এতটাই সংকীর্ণ যে ম্যাপে দেখলে মনে হবে মুরগির ঘাড় বা চিকেন নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগসূত্র হিসেবে অবস্থান করছে চিকেন নেক। 60 কিলোমিটার দীর্ঘ এবং 22 কিলোমিটার প্রশস্ত পশ্চিমবঙ্গের এই করিডোরটি ভারতের লাইফলাইন বলা হয়। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স নামে পরিচিত। ভারতের মোট 28টি রাজ্য এবং ভারতের কেন্দ্রশাসিত রাজ্য 5টি: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা সেভেন সিস্টার্স নামে পরিচিত। সেভেন সিস্টার্সের 4টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে। অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড এবং রাজধানী থেকে অনেকটাই দূরে। শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন নেকের মধ্যে পড়ছে। এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয়ে থাকে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের সড়ক এবং রেল যোগাযোগের একমাত্র ভরসা এই করিডোরটি। উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুড়ি। গোটা উত্তর পূর্ব ভারতের কাছেই শিলিগুড়ির গুরুত্ব অপরিসীম। চিকেন নেকের মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য। চিকেন নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে। মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায়। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় একটি অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে। শিলিগুড়ি করিডোরের আন্তর্জাতিক গুরুত্ব যথেষ্ট। নেপাল ও ভুটানও বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে ভরসা করে এই করিডোরের ওপর। আর এই চিকেন নেক থেকে মাত্র 130 কিলোমিটার বা 81 মাইল দূরে তিব্বতের চুম্বি উপত্যকায় আছে চীনা সেনাবাহিনীর ঘাঁটি। আকাশপথে চিকেন নেকের গুরুত্ব মাত্র কয়েক মিনিটের। এ নিয়েই যত দুশ্চিন্তা ভারতের। এই চিকেন নেকের ওপর চীনের আছে বিশেষ নজরদারি। সরাসরি বলতে গেলে এটি দখলই বহুদিনের স্বপ্ন বেইজিংয়ের। সে কারণেই চিকেন নেক ভারতের মাথা ব্যথার বড় কারণ। চিকেন নেক ছিঁড়ে গেলে অথবা চীন কোনো মতে ওই অংশটি যদি দখল করে নেয়, তাহলে সারা দেশ থেকে উত্তর পূর্ব ভারত এমনকি উত্তরবঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ওই অংশের সুরক্ষার জন্য উত্তরবঙ্গ ও সিকিমে তৎপর সেনাবাহিনী এবং বিমান বাহিনী। ভারতকে চাপে রাখতে চুম্বি উপত্যকায় পাহারায় থাকে চীনের ড্রাগন আর্মি। কারণ চুম্বি উপত্যকার অবস্থান এমন একটি জায়গায় যেখান থেকে চিকেন নেকে পৌঁছানো বেশ সহজ। কৌশলগতভাবে ভারত ওই অঞ্চলে বাগডোগরা এবং হাসিমারায় 2টি বিমান ঘাঁটি তৈরি করেছে। এর উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব এবং পশ্চিম প্রান্তকে অতিরিক্ত সুরক্ষা দেওয়া। চিকেন নেক ঘিরে রয়েছে শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ। উত্তরে চীন, সিকিম ও ভুটান অবস্থিত। তিব্বতের চুম্বি উপত্যকার দূরত্ব ওই অঞ্চল থেকে মাত্র 130 কিলোমিটার। 2017 সালে দোকলাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর শিলিগুড়ি করিডোরে ভারত বিপুল সংখ্যক সেনা মোতায়েন করে। একই সময়ে চীনা সেনাবাহিনীও সিকিমের কাছাকাছি তাদের শক্তি বৃদ্ধি করে। ওই সীমান্ত থেকে শিলিগুড়ি করিডোর আকাশপথে 40 থেকে 45 কিলোমিটার দূরে। চীন চাইছে দূরত্ব আরও কমিয়ে আনতে। চিকেন নেক যেহেতু সীমান্ত লাগোয়া, সে কারণে বাংলাদেশেও এর গুরুত্ব অপরিসীম। কারণ মুরগির ঘাড় বেশ দুর্বল। ভারতকে চাপে ফেলতে মুরগির ঘাড়টি নিশানা করছে চীন। চুম্বি উপত্যকা থেকেও ভেসে আসছে সেই বার্তা, আর বাংলাদেশ থেকেও একই বার্তা পাচ্ছে ভারত। ভারতকে চাপে ফেলতে ওই অঞ্চলটিতে ঘাপটি মেরে বসে আছে চীন। বাংলাদেশের কারণে এতদিন চুপ ছিল চীন। বিশ্লেষকদের মতে ওই করিডোর ক্ষতিগ্রস্ত হলে ভারত 2 টুকরো দেশে পরিণত হবে, যা বর্তমানে সেভেন সিস্টার্স নামে পরিচিত। অর্থাৎ ভারত থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যেতে পারে ওই অঞ্চলগুলো, যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ।
ভারত নিজেদের অভ্যন্তরীণ ক্রন্দল সামাল দিতেই হিমশিম খাচ্ছে, কিন্তু অন্যের লেজ টানার স্বভাব থেকে বেরোতে পারছে না তারা। তাই বাংলাদেশ নিয়েও এত আলোচনা তাদের সংবাদ মাধ্যমে। গত 2 মাস আগেই ভারতের অরুণাচলে তাদের 60 কিলোমিটার এলাকা দখলে নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন। সেই ব্যথা সেরে ওঠার আগেই আবার ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশের কাছে।